আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভেড়ারা কেমন খায়। অনেকে চিন্তা করেন যে আসলে ছাগলের মতো এরা আসলে কম খায় কিনা বা ওইভাবে ছাগলের মতো কিনা। তো আসলে ভাই, ভেড়া তো ভেড়াই, এরা আসলে পানি খরা কোনো কিছুই মানে না। যেখানেই ঘাস থাকবে সেখানেই তারা খাবে। এই যে দেখেন পানি, কিন্তু তারপরেও পানির ভিতরে আমি কিন্তু নেমে দেয় নাই, ওরা একা একা কিন্তু নেমে গেছে, একা একা সবাই নেমে গেছে পানির ভিতরে। আসলে এদের একটা নিয়ম শৃঙ্খলা হচ্ছে যে এদের ভেতরে লিডার যিনি, উনি যে পথে যাবে সবাই সে পথেই যাবে। এখন সেখানে পানি থাক, কাদা থাক, যা থাকে থাক, মানে একজন যেদিকে যাবে ওদের লিডার, তো সবাই সেদিকে যাবে। তো এই যে দেখেন প্রথমে যেটা দেখা যাচ্ছে, যেটা বুড়ানি আর কি, এই যে দেখেন এটা এটা আসলে যেদিকে যাবে আমার সমস্ত ভেড়ার পাল সেদিকেই যাবে। তো এই জন্য এ পানির ভিতরে গিয়েছে, সবাই পানির ভিতরে গিয়েছে দেখেন। তো আসলে ভেড়াটা আসলে এই জন্যই ভালো লাগে যে এদের খাবারের কোনো টেনশন হয় না। এরা খাবার খাবে কিনা, কেমন খায়, হ্যান ইত্যাদি, এগুলো নিয়ে কোনো চিন্তা ফিকির আলহামদুলিল্লাহ নেই। এই জন্য ভেড়া অনেক ভালো একটি প্রাণী। আপনারা চাইলেও কিন্তু এভাবে পালন করতে পারেন। অনেকে চিন্তা করেন যে আমাদের এখানে পানি আছে, তো তাদেরকে আসলে খাওয়াবো কীভাবে, তারা তো পানির ভিতর খাবে না। না, আসলে তা নয়, তারা পানির ভিতরেও খায়, যদি পানির ভিতরে ঘাস থাকে ভালো। আর এমনটা নয় যে ধরেন একেবারে তাদের গলা পর্যন্ত ডুবিয়ে যায়, এমন পর্যন্ত না। জাস্ট তারা যখন চলাফেরা করতে পারে পানির ভেতরে, সেই পরিমাণ পানি থাকলেও সেই পরিমাণ পানির ভিতরেই তারা কিন্তু অবশ্যই নেমে যাবে। এই যে দেখেন। আর আলহামদুলিল্লাহ, আর একটা কথা হচ্ছে কি যে ধৈর্য কিন্তু একটি বিশাল একটি বিষয়। এটা আমি বারবারই বলে থাকি যে ধৈর্য ছাড়া কোনো কিছু আপনি করতে পারবেন না। ধৈর্য আপনাকে রাখতেই হবে। যে আপনি ভেড়া কিনলেন আর 6 মাসের মধ্যে আপনি খামার বড় হয়ে গেল, লাভ শুরু হয়ে গেল, বিষয়টা এমন নয়। কারণ একটা ভেড়াকে বিক্রি করতে হলে কমসে কম 1 বছর, 7 মাস, 8 মাস বা 1 বছর বয়স লাগে। তো ধরেন আপনি কিনলেন প্রেগনেন্ট অবস্থায়, তাহলে 3 মাস বা 4 মাসে প্রেগনেন্ট, তার মানে 2-3 মাস পর বাচ্চা প্রসব করবে। এরপরে সেটা আরও 6 মাসে বড় হবে, বা আরও 2-3 মাস বেশি হয়ে, বা 8 মাসে বা 1 বছর আপনি বিক্রি করবেন, অথবা আপনার খামারকে আপনি বাড়াবেন। তো আসলে এভাবে কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনি এটা মনে করেন না যে আমি কিনলাম আর 2-1 মাসের ভিতরে আমার খামার বড় হয়ে গেল, বাচ্চা হবে, হতেই থাকবে। বিষয়টা কিন্তু এমন নয়। প্রত্যেকটা কাজেরই ধৈর্য আছে। যে পেশায় আছে তার কিন্তু সেই পেশায় কিন্তু তার যে পরিশ্রম বা খাটাখাটনি, এটা কিন্তু সব ক্ষেত্রেই আছে। যারা এসির ভিতরে বসে থাকে মনে করে না যে এসির বাতাস খায় বা এভাবে তারা কত সুন্দর, বিষয়টা এমন না। তাদের উপর অনেক চাপ, অনেক টেনশন, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই, ভেড়াদের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমি কিনলাম ভাই, বাচ্চা হচ্ছে না কেন? এক ভাই প্রশ্ন করছেন, ভাই ভেড়া কিনছে বাচ্চা হচ্ছে না, বা আসলে প্রেগনেন্ট যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, বাচ্চা তো অবশ্যই হবে। ধৈর্য নিতে হবে ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই হবে। এই জন্য আমরা মানে অতি আবেগে কেউ খামার করে বসে, আবার কেউ বুঝে শুনে করে বসে। যারা বুঝে শুনে আসলে করে বসে তাদের খামারি লাভবান হবে, এবং ধৈর্যের সাথে কাজ করলে একদিন সে সফলতা লাভ করবে। আর যারা আবেগের বশবর্তী হয়ে চলে আসছে, আসার পরে 2-4 মাস দেখার পর হয় না, একটু বিরক্ত বোধ, তাদের খাবার মেনটেন করতে পারে না, হ্যাঁ, তারা খুব চিল্লাপাল্লা করা, তা ভেবায়, এই টাইপের, তো ধৈর্য নিতে পারে না, বিক্রি করে দেয়। সেখানে দেখা যায় তারা লসেরও সম্মুখীন হয়। তো এই জন্য ভেবে চিন্তে বুঝে শুনে খামার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবেই। কারণ ভাই, ব্যবসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ভাগের 3 ভাগ রিজিক এখানে নিহিত করে রেখেছেন। এই জন্য ব্যবসার বিশেষত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। লাভ লস উভয়টাই আছে, সব কিছু মিলিয়ে ধৈর্য নিয়ে আপনাকে কাজ করলে ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন, আশা করি ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, যে আসলে ভেড়ারা পানির ভিতরেও খায়,
তারা কেমন খায় এটাই হচ্ছে আজকের দৃষ্টান্ত। এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পানির ভিতরেও তারা খাচ্ছে। আমি কিন্তু নেমে দেই নাই, তারা নিজের স্বেচ্ছায় কিন্তু পানির ভিতরে নেমেছে। এটা সুন্দর যে আসলে অনেক হয়রানি হতে হয় না, যে খায় না এই সেই। তবে গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় সমস্যা হয়। এগুলো আপনার গ্যাসের যেটা অ্যান্টাসিড প্লাস বা অন্যান্য যেই গ্যাসের যে বড়ি আছে এগুলো আপনি খাওয়াবেন, ইনশাআল্লাহ তাহলে সমস্যার সমাধান হবে। কিছু ভিটামিন জাতীয় খাবারও খাওয়াবেন। শুধু প্রাকৃতিক এই যে ঘাস পানি এগুলোই খাওয়ালেই তো হবে না, সাথে কিছু পুষ্টিকর কিছু খাবারও তাদেরকে দিতে হবে। বাড়তি কিছু খাবারও এদের সাথে যোগ করতে হবে, তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। তো আজকের পর্যন্ত এই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।